হায় হায় রে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করা এবার ছেড়ে দিতে হবে, কারণ মার্ক জুকারবার্গ অফিসিয়াল স্টেটমেন্টে জানিয়েছে হোয়াটসঅ্যাপের যে আপডেট স্ট্যাটাস অপশন রয়েছে সেখানে বিভিন্ন ধরনের অ্যাড শো করা হবে। বাদ বাকি ডিটেলস বলছি, তার আগে ভিডিওটা যারা টেক লাভার বন্ধু আছে তাদের সাথে শেয়ার করে দাও, যাতে এই ধরনের আপডেট তাদের মিস না হয়ে যায়। যাই হোক, মার্ক জুকারবার্গের পোস্ট থেকে এটা মোটামুটি স্পষ্ট যে হোয়াটসঅ্যাপে আর কয়েকদিনের মধ্যেই অ্যাড আসবে। কিন্তু এখন হোয়াটসঅ্যাপকে আমরা পার্সোনাল মেসেজ সার্ভিস হিসেবে ব্যবহার করতাম, কিন্তু যখন অ্যাড আসা শুরু হয়ে যাবে সেটার সাথে ফেসবুক, মেটা বা ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপের কোনো রকম পার্থক্যই থাকবে না। তো এই ব্যাপারে তোমাদের ফিডব্যাক কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। আর হ্যাঁ, এই ধরনের আরো গুরুত্বপূর্ণ আপডেট আজকে টেক নিউজে রয়েছে, সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো বস। তাহলে আর দেরি কেন, একটু লাইক বাটনটাও প্রেস করে দাও কষ্ট করে। তাহলে চলো এবার পরবর্তী খবরগুলো দেখে নিই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু আস্তে আস্তে কর্মী ছাঁটাই বাড়িয়েই চলেছে। এর আগে বিভিন্ন টেক জায়ান্ট কোম্পানি দেখেছি আমরা কর্মী ছাঁটাই করছে কি না, সেখানে প্রোগ্রামিং এর কাজে এমনকি প্রোডাকশনের কাজেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা হচ্ছে। এমনকি এআই রোবটও বিভিন্ন ধরনের কায়িক পরিশ্রমের কাজ করছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে অ্যামাজনের সিইও আবার ঘোষণা করেছেন যে তারা আবার খুব তাড়াতাড়ি কর্মী ছাঁটাইয়ের দিকে এগোবে। তারা এআই রোবটের ওপর এবং কি এআই যে প্রোগ্রামিং আছে তার উপর বেশি ভরসা করছে। তো সেক্ষেত্রে এবার নিজের স্কিলকে বাড়ানোর দরকার রয়েছে, না হলে ভবিষ্যতে প্রবলেম হতে পারে। এই ট্রাম্প মানুষটা না একেবারে পাগল, যদিও বড় বড় লোকের এই ধরনের পাগলামি একটু থাকে। ট্রাম্প এবার নিজস্ব একটা স্মার্টফোন কোম্পানি খুলতে চলেছেন এবং তার প্রথম যে স্মার্টফোনটা হবে ট্রাম্প T1 ফোন। ফোনটার দাম মোটামুটি $500 আশেপাশে থাকবে। আমি জানি না এটা আমেরিকার বাইরে পাওয়া যাবে কিনা, কিন্তু স্পেসিফিকেশন বলতে এখানে 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে থাকবে, 50 মেগাপিক্সেলের ট্রিপল লেয়ার ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, 20 ওয়াটের ফাস্ট চার্জার, 12GB 256GB অ্যান্ড্রয়েড 15 থাকবে। সো অবভিয়াসলি এখন দেখা যাক, ট্রাম্পের ফোন আমেরিকায় বেশ কিছুটা বিক্রি হবে, কিন্তু ট্রাম্প আসলে কি করতে চাইছে বোঝা যাচ্ছে না। এমনকি শোনা যাচ্ছে ট্রাম্প নাকি একটা নিজস্ব টেলিকম বিজনেসও খুলবেন, মানে ওই সিম কার্ড কোম্পানিও খুলবেন। তো দেখা যাক, পরবর্তী যেমন আপডেট পাবো দিয়ে দেবো। যাই হোক, দুটো বাজেট ফোনের লঞ্চের খবর দিয়ে দিই। IQ Z10 লাইট স্মার্টফোনটা অলরেডি লঞ্চ হয়ে গেছে, 25 তারিখ থেকে বোধহয় বিক্রি শুরু হয়ে যাবে। 9,999 রুপির দাম রাখা হয়েছে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 6300 চিপসেট রয়েছে, 5G স্মার্টফোন, HD+ ডিসপ্লে। ওভারঅল স্পেসিফিকেশন দেখে তোমরা ঠিক করতে পারছো। আর এই স্মার্টফোনটাই শুধুমাত্র নামটাকে, মানে ব্র্যান্ডের নামটাকে চেঞ্জ করে Vivo T4 লাইটও আসবে। সো ওই ফোনটারও স্পেসিফিকেশন একই থাকবে, দামটাও ধরে নেওয়া হচ্ছে একই থাকবে। তো তোমরা একই স্মার্টফোন কোনটা, IQ-কে বেশি প্রেফার করবে না ভিভোকে বেশি প্রেফার করবে জানিয়ে দেবে। গুগল বেশ কিছুটা চাপে পড়ে গেলেও আবার নতুন করে ফিরে আসার চেষ্টা করছে। গুগল যে আপকামিং Pixel 10 সিরিজ লঞ্চ করবে, সেই Pixel 10 ফোনটাতে শোনা যাচ্ছে একটা নতুন টেলি ম্যাক্রো মোড সেন্সার ইউজ করবে। অ্যাকচুয়ালি আমরা এখন ম্যাক্রো ক্যামেরা পাই, মানে আমরা টেলিফটো সেন্সারও পাই যেখানে একদম দুর্ধর্ষ ব্লার এফেক্ট ক্রিয়েট হয়। এবার টেলি ম্যাক্রো যে ক্যামেরাটা, সেখানে বলা হচ্ছে একদম ম্যাক্রো সেন্সার থাকলে ডেডিকেটেড যেমন ছবি তোলা সম্ভব হবে, প্রফেশনাল ম্যাক্রো সেন্সার থাকলে তো সেই ধরনের ম্যাক্রো ফটোগ্রাফি করা সম্ভব হবে। যদিও এখন কতটা সেটা ইমপ্লিমেন্ট করতে পারবে গুগল সেটা তো বলা যাচ্ছে না, আগে লঞ্চ হোক তারপর টেস্ট করে বলা যাবে যে আদপে টেলি ম্যাক্রো সেন্সার কেমন কাজ করছে। যদিও গুগল আনে, পরবর্তীতে অন্যান্য কোম্পানিও তাদের টেলি ম্যাক্রো ক্যামেরা ইন্ট্রোডিউস করবে। হ্যাঁ, যেই ফোনটার অপেক্ষা এতদিন ছিল, স্যামসাং গ্যালাক্সি M36 এর অলরেডি টিজার পেজ রিভিল হয়ে গেছে। তার থেকে ফোনটার ফার্স্ট লুক কেমন হবে সেটাও জানা হয়ে গেছে। মোটামুটি স্যামসাং এর M56, F56 যে দুটো স্মার্টফোন লঞ্চ হলো না, সেম একই রকম দেখতে হচ্ছে। মোটামুটি স্পেসিফিকেশনের সামনে চলে এসেছে এক্সিনোসের 1380 চিপসেট, ফুল HD+ 120Hz এর অ্যামোলেড ডিসপ্লে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স থাকবে। আর আশা করা হচ্ছে যে 25 ওয়াটের ফাস্ট চার্জার থাকবে। সো 20,000 রুপির নিচে কিন্তু স্মার্টফোনটা লঞ্চ করছে। তো কেমন লাগলো জানিও। ওহো, তোমাদের সাথে নাথিং ফোন 3 যে ফার্স্ট লুক সেটাই শেয়ার করা হয়নি, আর শেয়ার করেই বা কি হবে। ফোনটা দেখতে যতই ভালো হোক না কেন, স্পেসিফিকেশন আর দাম শুনলে না হার্টবিট বেড়ে যাবে। প্রথমত ফোনটার দাম বলা হচ্ছে প্রায় 60,000 রুপির আশেপাশে হবে, বাংলাদেশে গেলে 80,000 টাকা। যদিও এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট থাকবে বলে শোনা যাচ্ছিল, সেটা থাকছে না। বলা হচ্ছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 4 চিপসেট থাকবে। মানে যারা একদম ফ্ল্যাগশিপ চিপসেট আশা করেছিল না, তাদের মাথায় হাত হয়ে গেছে। বাদবাকি স্পেসিফিকেশন কি দেয় এটা অলরেডি আমি ভিডিওতে বলেছি। আর হ্যাঁ, 1 জুলাই স্মার্টফোনটা লঞ্চ করছে, তারপরে বাদবাকি খুললা রিভিউ আসবে। যাই হোক, এরপরে জুলাই মাসে কিন্তু আরও দুটো বিধ্বংসী স্মার্টফোন লঞ্চ করবে। প্রথমটা হচ্ছে Oppo Reno 14 সিরিজ লঞ্চ করবে। অলরেডি চাইনিজ মার্কেটে লঞ্চের একটা তোড়গোল চলছে, তো আমি স্পেসিফিকেশন নিয়ে বেশি কথা বলছি না, ফার্স্ট লুক সামনে এসছে, তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর হ্যাঁ, OnePlus-এর তরফ থেকে খুব তাড়াতাড়ি, মানে জুলাইয়ের ফার্স্ট উইকেই OnePlus Nord 5 আর Nord 5C একই লঞ্চ ইভেন্ট থেকে লঞ্চ হবে। আর সেটা স্পেসিফিকেশনও দিয়ে দিলাম তোমাদের সামনে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেট থাকবে, 30,000 রুপির নিচে Nord 5 পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর Nord CE 5 25,000 রুপির নিচে সম্ভাবনা। Redmi 14 সিরিজই বলো বা Realme 14 সিরিজ সদ্য লঞ্চ হলো, এখন থেকে Realme 15 সিরিজ আর Redmi 15 সিরিজকে নিয়ে টালবাহানা শুরু হয়ে গেছে। বলা হচ্ছে Realme 15 সিরিজে শুধুমাত্র
শুধুমাত্র আপার যে দুটো মডেল থাকবে রিয়েলমি 15 প্রো এবং প্রো প্লাস সেখানে টেলিফোটো সেন্সরকে ইন্ট্রোডিউস করা হবে। বাদ বাকি আগের দিনই কালার ভ্যারিয়েন্ট কি থাকবে সেটা সামনে এসেছিল, তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম। এই জন্য বলি প্রত্যেক দিনের টেক নিউজের উপর একটু নজর রেখো, তাহলে একদম আপডেটেড থাকবে। আজকে রিয়েলমি 15 সিরিজের পাশাপাশি রেডমি 15 সিরিজেরও বেশ কিছু খবর রয়েছে। প্রথমত রেডমি 15 সিরিজের যে 15 প্রো স্মার্টফোনটায় সেখানে বলা হচ্ছে 7500 mAh এর ব্যাটারি থাকবে, তার পাশাপাশি 80 ওয়াটের ফাস্ট চার্জার, কোয়াড কার্ভ ওয়েলেড ডিসপ্লে, আর সেখানে মানে রেডমি নোট 15 প্রো এবং প্রো প্লাস দুটোতেই টেলিফোটো সেন্সর থাকবে, আর প্রত্যেকটাতেই আইপি রেটিং থাকবে IP68 বা 69, সেটা এখনও কনফার্ম নয়। আর এই বছরের আগেই মানে অক্টোবর নাগাদই নাকি রিয়েলমি 15 আর রেডমি 15 সিরিজ লঞ্চ করে যাবে। সো দেখা যাক, এখনও অনেক টাইম আছে, খবর যেমন পাবো শেয়ার করে দেবো। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হবে আগামী পর।